বার্সেলোনার জন্য একটা রেমন্তাদার সুযোগ রয়েছে। রিয়াল মাদ্রিদ আগের রাতে লা লিগাতে পয়েন্ট লুজ করেছে, কিন্তু এবার কম্পিটিশনটা একটু ডিফারেন্ট। লা লিগা নিয়ে বার্সেলোনা পরে চিন্তা করতে পারে, তার কারণ বার্সেলোনা লাস্ট লেগে সেমিফাইনাল ফার্স্ট লেগে আতলেতিকো মাদ্রিদের কাছে 4-0 গোলে হাম্বলড হয়েছিল। সেই লেগের ফিরতি লেগটা এখন বার্সেলোনার পক্ষে রেমন্তাদা কি সম্ভব? তৌসিফ, বার্সেলোনার পক্ষে রেমন্তাদা কি সম্ভব, সেই উত্তরটা আমরা পাবো আজ রাত 2টায় ক্যাম্প ন্যুতে যে ম্যাচটা হচ্ছে। প্রথম লেগে 4-0 গোলে বিধ্বস্ত বার্সেলোনা একেবারে আহত হয়ে যাচ্ছে নিজেদের হোম ম্যাচে এই ম্যাচটা খেলতে। আপনি হিসাব করেন, যারা হেরে গেলে যারা জিতে যায়, যেমন রিয়াল মাদ্রিদ হেরে গেলে যারা জিতে যায়, বার্সেলোনা জিতে যায়, তাদের আজকে মানে সবচেয়ে বড় পরীক্ষা মূলত সিজনের এই সময়টাতে। বার্সেলোনা যারা ভক্তরা রয়েছেন তারা খুব আরাম করে সেহরি খেয়েছেন, এই ব্যাপারে আমি খুবই শিওর। রিয়াল মাদ্রিদের ভক্তদের ঘুম হয় নাই, ঘুম না হতে পারে আজকে আতলেতিকো মাদ্রিদের, বিকজ লামিন ইয়ামাল ইজ ইন আ সিন্টিলেটিং ফর্ম। লা লিগার লাস্ট ম্যাচে হ্যাটট্রিক করেছেন। তবে হানসি ফ্লিকের জন্য সবচেয়ে ভরসার জায়গা হবেন হয়তো পেদ্রি, বিকজ পেদ্রি ইজ ফাইনালি ব্যাক এবং পেদ্রিকে আমরা ফুল ফর্মে আজকে ফুল মিনিটস খেলতে দেখতে পারি এবং সেটাই আমরা এক্সপেক্ট করবো। কারণ পেদ্রি লাস্ট ম্যাচে নামার পর লাস্ট লামিন ইয়ামাল গোলে অ্যাসিস্টও করেছেন এবং পেদ্রি না থাকলে বার্সেলোনার কি অবস্থা হয় সেটা আতলেতিকো মাদ্রিদের ফার্স্ট লেগের ম্যাচে আমরা টের পেয়েছি, রিয়াল সোসিয়েদাদের ম্যাচে আমরা টের পেয়েছি যে দিস বার্সেলোনা ইজ টোটালি ডিপেন্ডেন্ট ইন দ্য মিডফিল্ড অন পেদ্রি এবং পেদ্রির মিনিট ম্যানেজ করাটা খুব গুরুত্বপূর্ণ। এবং হানসি ফ্লিক বলছেন যে সম্ভব, মানে রেমন্তাদা সম্ভব। সেই পয়েন্টে পরে আসি, কারণ আতলেতিকো মাদ্রিদেরও আসলে কোশ্চেনটা তো আতলেতিকো মাদ্রিদের উপর। আতলেতিকো মাদ্রিদ জানে তাদের কি করতে হবে, তাদের বাস পার করতে হবে। কিন্তু আসলে ডিয়েগো সিমিওনে কি জানেন যে বার্সেলোনা ইজ দ্য ফেভারিট, মানে আর দ্য ফেভারিটস, মানে এই ধরনের সিচুয়েশনে লাস্ট কবে আপনি নকআউট স্টেজে এমন কোনো মানে ধরেন ডাবল লেগেড কোনো খেলা ম্যাচ যেখানে প্রথম লেগে আপনি 4-0 গোলে পিছিয়ে থাকবেন, পরের লেগে এসে 4-0 গোল থেকে উতরে যাবেন, সেই কাজটা বার্সেলোনাই করেছিল। আর সেই বার্সেলোনার সামনে আরো একটা চ্যালেঞ্জ হানসি ফ্লিক এখন আজকে মানে পেদ্রির উপরে ভরসা রাখবেন, রাফিনিয়ার উপরে ভরসা রাখবেন। রাফিনিয়া তো লাস্ট ম্যাচটা খুব বেশি সুবিধা করতে পারেননি, তো রাফিনিয়া লামিন ইয়ামাল সবাই তো আছে। তিনি বলছেন যে রেমন্তাদা সম্ভব। সবাই জানে আমরা 4-0 গোলে পিছিয়ে, কিন্তু আমরা অসম্ভবকে সম্ভব করতে চাই। বার্সেলোনা হাল ছাড়বে না, আতলেতিকো শক্ত প্রতিপক্ষ, কিন্তু তাদের ওভাবে হারানোর সক্ষমতা এই দলের আছে। ভক্তদের সমর্থন আমাদের সাথে থাকবে, মানে বিলিভ একেবারে, মানে হানসি ফ্লিক মনে হচ্ছে যে ডেডলাসও হয়ে যাচ্ছে। রেমন্তাদা কেন সম্ভব সেটার উত্তরটা আপনাকে লামিন ইয়ামাল ইনস্টাগ্রামে দিয়েছেন। লামিন ইয়ামালের সেই ওই বিখ্যাত উক্তি, যে বিখ্যাত উক্তিটা আসলে ওই রেমন্তাদার আগেই এসেছিল নেইমার থেকে, 1% চান্স 99% ফেক, এই স্টোরিটা লামিন ইয়ামাল দিয়েছেন। এবং ইয়ামালকে আসলে আটকানোর জন্যই আতলেতিকো মাদ্রিদের একটা স্পেসিফিক গেম প্ল্যান থাকা উচিত, সেটাই আসলে ডিয়েগো সিমিওনি করার চেষ্টা করবেন। তাদের জন্য সুবিধার জায়গাটা হচ্ছে একটা 4-0 গোলের লিড তাদের আছে, কিন্তু ইয়ামালকে ডিফেন্ডিং এ ব্যস্ত রাখতে চায় আতলেতিকো। দলের সবাইকে ভিন্ন ভিন্ন অবস্থায় বুঝিয়ে বলেছে কিভাবে সময় মতো বার্সাকে আরো চাপে ফেলা যায়। ওরা দারুণ দল এবং ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট অনেক, ইয়ামালকে বোঝা কঠিন, তবে ওর দিক থেকে ও বেশি আক্রমণ করে, তাকে ডিফেন্সে বাধ্য করা গেলে আমাদের জন্য সুবিধাজনক। এখন ডিফেন্সে বাধ্য করতে হলে আপনাকে ইউ হ্যাভ টু প্রেস ফ্রন্ট ফুটেড এবং আপনাকে বল ডেঞ্জারাস জায়গায় উইন করে ইউ হ্যাভ টু লঞ্চ অ্যান্ড অ্যাটাক। ইয়ামালের সাইডে অর্থাৎ রাইট সাইডে আতলেতিকোর জন্য আদেমোলা লুকমান, ওই ব্যাটলটা ইন্টারেস্টিং হতে পারে ওই ফ্ল্যাঙ্কে যদি আদেমোলা লুকমান খেলেন। গ্রিজমান নাও শুরু করতে পারেন আলটিমেটলি, বিকজ হি ইজ অ্যান এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার। তাকে লাগলে পরের বা মিনিটসের জন্য আপনি তাকে ভালোভাবে কাজে লাগাতে পারেন গেম অনুযায়ী। কিন্তু আপনি এক্সপেক্ট করবেন হয়তো আতলেতিকো মাদ্রিদ অন্তত একটা গোল দিয়ে, এখানে যদি আপনি 5-0 গোলের একটা অ্যাগ্রিগেট ম্যানেজ করতে পারেন, তাহলে হয়তো আপনি বার্সেলোনার লাস্ট কোপা দেল রেতে যেভাবে 4-4 গোলের একটা ড্র ম্যাচ বের করে এনেছিল, সেরকম সম্ভাবনা তো আর আমরা বার্সেলোনা থেকে পাচ্ছি না। বার্সেলোনা থেকে আসলে পাচ্ছি না, তবে আতলেতিকো মাদ্রিদ তাদের কাছেও কিন্তু একটা জব আছে। তারা জানে যে ন্যু ক্যাম্পের যে যতগুলো সমর্থন বার্সেলোনা পাবে, তাদের কাছ থেকে ওই ম্যাচটা ওইভাবে বের করে আনা। যদি আর্লি একটা গোল আতলেতিকো কনসিড করে ফেলে, মানে এমন অনেক নজির আছে, আতলেতিকো অনেক বড় লিড নিয়ে লাস্টে এসে চোখ করেছে, মানে চোকার কি হতে পারে আতলেতিকো এই ম্যাচে। আতলেতিকো চোখ করেছিল ক্লাব ব্রুগের সঙ্গে, যেভাবে কলমের মুখাটা পড়ে যায়, ঠিক একইভাবে আতলেতিকো মাদ্রিদের লিডটাও আসলে চলে যায়। এরকম ঘটনা আমরা অনেকবারই দেখেছি। প্রেডিকশনটা একটু জানতে চাই। আমার প্রেডিকশন বার্সেলোনার রেমন্তাদা আজকে সম্ভব না। বার্সেলোনা রেমন্তাদা সম্ভব না, বার্সেলোনা রেমন্তাদা সম্ভব না। আমারও মনে হচ্ছে যে বার্সেলোনার রেমন্তাদা অন্তত এই কোপা দেল রেতে সম্ভব নয়। লা লিগাটা অবশ্য বার্সেলোনা প্রায় মানে জেতার দ্বার প্রান্তে বলা ঠিক হবে না, অনেকটাই এগিয়ে আছে রিয়াল মাদ্রিদের হারের